যারা আলী ঝগড়াকে কখনো চায় না, ঝগড়াকে পদদলিত করতে চায়। পারবো তো ইনশাআল্লাহ? এমনি ভাবে ইব্রাহিম ভাই এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে। আমি মনে করি তার বড় লক্ষ্য উদ্দেশ্য এটাই যে এই প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করে দেশের প্রথম শ্রেণীর নাগরিক হয়ে দেশের ঝান্ডাকে পুরো বিশ্বের সামনে উড্ডীন করবে এবং আমাদের চলনচলকে অলঙ্কিত করবে, চলনচলকে গোটা বাংলাদেশের সামনে গর্বিত হিসেবে ফুটিয়ে তুলবে। এই জন্য আমরা প্রতিজ্ঞা করতে পারি ইনশাআল্লাহ। এবং আমাদের সামনে উপবিষ্ট কোমলমতি আমার ছাত্র বাবারা ও প্রাণ ঢালা অভিনন্দন। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আজকে ইব্রাহিম খলিল ডিজিটাল একাডেমিতে এসে। আলহামদুলিল্লাহ আগেও এসেছি ক্লাস চলাকালে, এভাবে কোনো অনুষ্ঠানে আসা হয়নি, কিন্তু আজকে এই অনুষ্ঠানে এসে আমি অত্যন্ত আনন্দিত এজন্য যে আমাদের আল ইহসান উলামা পরিষদ প্রতিষ্ঠিত হওয়ার বড় একটা লক্ষ্য ছিল আমাদের এই চরাঞ্চলে, বিশেষ করে বাহিরচর থেকে শুরু করে সেই শ্রীনগরের ছুট্টিকান্দা হয়ে বুদিয়ামারা করিমপুর সহ গোটা অঞ্চলের প্রত্যেকটি মায়ের সন্তান, প্রত্যেকটি মায়ের মেয়ে সন্তানেরা, ছেলে সন্তানেরা তথা আমাদের সন্তানেরা যেন আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠে, একজন মানুষ হিসেবে গড়ে উঠে, এই লক্ষ্যে আমাদের আলী ইসলামের পথ চলার বড় একটা লক্ষ্য ছিল। আজকে আমি ইব্রাহিম খলিল ডিজিটাল একাডেমিতে এসে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছি। যেই কাজটা আমরা করতেছিলাম ইব্রাহিম খলিল ডিজিটাল একাডেমি সেই কাজটা অনেক এগিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের সন্তানেরা, ছেলেরা তারা টুপি পরছে, মেয়েরা তারা হিজাব পরছে। এটা ইসলামী মৌলবাদের বড় একটা আদর্শ। ইসলামকে নিয়ে চলছে, ইসলামকে লালন করছে, ইসলামকে নিয়ে চলছে, এটাই তার বড় প্রমাণ। এজন্য আমি অভিভাবকদেরকে বলবো, আপনারা বড়ই সৌভাগ্যবান যে আজকে আপনার সন্তানদেরকে এমন একটি প্রতিষ্ঠানে দিয়েছেন যেখান থেকে তারা আদর্শ মানুষ হবে, আদর্শ মানুষ হবে। আদর্শ মানুষ হওয়ার জন্যই আল্লাহ তাআলা তার রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন। মূল লক্ষ্য ছিল আদর্শ মানুষ গড়া। আলহামদুলিল্লাহ ইব্রাহিম খলিল ডিজিটাল একাডেমি আমরা দেখছি সে পথেই এগোচ্ছে, এটা আমাদের বড় আশা। তারপরে আমি বলবো আজকের অনুষ্ঠানটা হচ্ছে বিদায় অনুষ্ঠান। বিদা আল বিদা শব্দটা বললেই অন্তর কেঁপে ওঠে। বিদায় শব্দটা বললেই চোখ দিয়ে অশ্রু ঝরে। বিদায় শব্দটা বললেই অন্তরে রক্তক্ষরণ হয়। আসলে বিদায়টা অত্যন্ত হৃদয় বিদারক। যে বিদায়ের ঘটনা আমরা শুনে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে গিয়েছিলেন, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে বিদায় দিয়ে মদিনায় গিয়েছিলেন।